আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলামিন এমকে টিভি 4 চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আসলাম। এক ভাই কমেন্ট করলেন যে কম প্রেসার চলে না, তার জন্য কি করতে হবে। তাই আজকে আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। দেখেন ভাই, সর্বপ্রথম আপনি দেখবেন আপনার কম প্রেসারে কত নাম্বার ক্যাপাসিটার লাগানো আছে। যদি দেখেন 450 45 5 মাইক্রোওয়াটের যদি ক্যাপাসিটার হয়, তাহলে আপনি কম্প্রেসার লাইন দেওয়ার পরে কম্প্রেসার যদি চাউন করে যে চলে না, একটা আওয়াজ দেয়, কম্প্রেসার একটা আওয়াজ দিবে, লাইন যাবে, লাইন যাওয়ার পর একটা আওয়াজ দিবে, তখন চলবে না। না চলার কারণ কম্প্রেসারটা বয়ে গেছে ভিতরে। দেখা গেছে আপনার মাখিনাটা আউটডোরটা পড়েছিল বা এমনিতেই অনেক দিন বসা ছিল, কম্প্রেসারটা রানিং হচ্ছে না। এখন আপনি কি করবেন? কম্প্রেসারটা রানিং করার জন্য যে পদ্ধতিটা করবেন সেই পদ্ধতিটা হচ্ছে, আমি আপনাকে দেখাই। এখন আমার কাছে কম্প্রেসার নাই বিদায় আমি আপনাকে সরাসরি এভাবে দেখাচ্ছি। দেখেন, একটা কম্প্রেসার একটা স্টার্টিং একটা রানিং থাকে, একটা কমন থাকে। তো আপনি যদি জানেন এই যে 3 পিনের যে একটা হারম, এখানে থাকবে স্টার্টিং লাগানো, কম্প্রেসারের স্টার্টিংটা এখানে লাগানো থাকবে, আর ফ্যানটা লাগানো থাকবে এখানে, নিউট্রালটা লাগানো থাকবে এখানে, আর ফ্যান লাগানো থাকবে এখানে। তো ফ্যানের যে সাবজেক্ট দুইটা পয়েন্ট বাদ, এই যে এখানে রানিং এবং এখানে স্টার্টিং, কম্প্রেসারের যেই রানিং স্টার্টিংটা লাগানো থাকবে, তখন আপনি কি করবেন? কম্প্রেসার ওপেন করবেন, আপনার এসিটা চালু করবেন। চালু করার পর যখন আপনার কম্প্রেসারের লাইন আসবে, তখন আপনি কি করবেন? এই যে স্টার্টিং আর রানিং একটা এরকম একটা কেবল নেবেন হাতে, এরকম একটা কেবল হাতে নেবেন। এই কেবলটার শুধু একটা কেবল নেবেন, এরকম একটা কেবল নেবেন, নিয়ে দুইটা মাথা এরকমভাবে দুইটা মাথা বাইর করবেন। মাথা বাইর করার পর এই স্টার্টিং আর রানিংয়ে এইভাবে টাচ করবেন, এইভাবে টাচ করবেন। টাচ করার পর দেখবেন এই রানিংয়ে স্টার্ট করে দিবে। যখন দুইটা বাড়ি দিবেন, রানিং স্টার্ট করবে, তখন অটোমেটিকলি রানিং হয়ে যাবে। এটা ক্যাপাসিটারের পাওয়ারে কম্প্রেসারটাকে উঠিয়ে দিবে। অনেক সময় দেখা গেছে মাখিনাটা আপনার কাইতে পড়ে থাকে, তেল উপরে উঠে যায়, মাখিনা চালু হয় না, কম্প্রেসারটা চালু হচ্ছে না। তাহলে আপনি কি করবেন? এইভাবে টাচ করবেন, রানিং আর স্টার্টিংয়ে এভাবে বাড়ি দিবেন। বাড়ি দিলে দেখবেন হালকা একটা ফায়ার করছে, ফায়ার করার সাথে সাথে দেখবেন আপনার কম্প্রেসারটা চালু হয়ে যাবে। তারপরে যদি চালু না হয়, তাহলে আপনি এই চেক দিবেন যে আপনার নিচে টার্মিনাল কি পুড়ে গেছে নাকি কি আসে বিষয়, এগুলো চেক দিবেন, বা লুজ আছে কি না এগুলো চেক দিবেন। তাই আমি বলছি, যেভাবে আজকে আমি বলছি, আপনারা যদি কম্প্রেসার না চলে, ঠিক এভাবে আপনারা কম্প্রেসারটারে বাড়ি দিবেন। তারপরে কম্প্রেসার চেক দিবেন, মিটার দিয়ে মাপবেন যে কম্প্রেসার ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে আপনি না চললে এইভাবে বাড়ি দিবেন, দেখবেন অটোমেটিকলি আপনার কম্প্রেসারটা চালু হবে। তো ধন্যবাদ ভাই আপনি কমেন্ট করার জন্য। তো ভালো থাকেন, নেক্সট টাইমে ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।